দোল পূর্ণিমা। হ্যাঁ আমি জানি আপনারা খুব রং খেলেছেন, কারণ দেওয়ালে দেওয়ালে রং লেগে আছে। মানে এত খেলেছেন যে আপনাদের সাফিসিয়েন্ট হওয়ার পর আবার দেওয়ালেও লাগিয়ে দিয়েছেন, বুঝলাম। কিন্তু কালকে তো একজনের জন্মদিন ছিল নাকি, নাকি বলছেন? মহাত্মা গান্ধীর জন্মদিন বোধহয় নাকি? মহাত্মা গান্ধীর জন্মদিন বোধহয়। আমি যখনই বলেছি মহাত্মা গান্ধীর জন্মদিন, দুই চারজন মা বলছে হ্যাঁ মহাত্মা গান্ধী। না না, কালকে কার জন্ম ছিল জোরে বলুন? কালকে স্বয়ং মহাপ্রভুর জন্মদিন ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই মহাপ্রভুর যে জন্মদিন কালকে ছিল, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, মহাপ্রভুর জন্ম সকালবেলায় হয়েছিল না সন্ধ্যাবেলায় হয়েছিল? কোনটা হয়েছিল? আন্দাজ বলবেন না, বলতে পারলে বলবেন, নালে বলার দরকার নেই। হ্যাঁ, বাহ বাহ, যিনি বললেন চুপচাপ আমি তাকে প্রণাম জানালাম। একজন বোন বলেছে সন্ধ্যাবেলায় জন্ম নিয়েছিল। দেখুন, মহাপ্রভু জন্ম নিয়েছিল ইংরাজি 1486 খ্রিস্টাব্দে 18 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং সন্ধে 5:46 মহাপ্রভুর জন্ম হয়েছিল। প্রশ্ন করবেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, মহাপ্রভুর জন্মের অনেক আগেই তো ঘড়ি আবিষ্কার হয়েছিল, ওই জন্য তো সময়ের কথাটা বলা আছে। আচ্ছা, আপনাদের একটা করে রাশি আছে। আমি প্রদীপ পাল, আমার রাশি হচ্ছে কন্যা রাশি। তাহলে আপনাদের একটা করে রাশি আছে, প্রত্যেকের আপনাদের জানা আছে। তাহলে মহাপ্রভুর রাশি কি ছিল কারো জানা আছে? মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। তিনি জন্মগ্রহণ করেছিলেন পূর্ব নক্ষত্র ফাল্গুনীতে। শুনে নেবেন ভালো করে। আমি যতগুলো কথা বলছি অমিয় নিমাইচরীর ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। আপনারা পড়বেন, মহাপ্রভু সম্পর্কে অনেক অনেক তথ্য অমিয় নিমাইচরীতে আপনারা পেয়ে যাবেন। শুনে নিন, মহাপ্রভুর যখন জন্ম হলো সন্ধে 5:46। আচ্ছা মায়েরা, একটা বাচ্চাকে একজন মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখে। এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না, তার আগেই তো কেটে বের করে দেওয়া হয়, নাকি বলছেন? তাহলে একটু বন্ধ রাখি নাকি? একটু ধীরে করতে বলুন, নাহলে বন্ধ করি কেন? খুব ধীরে করতে বলুন, একবারে ধীরে। হ্যাঁ, কীর্তনটা শুনুক, মহাপ্রভুর কাছে কীর্তন হচ্ছে, ধীরে ধীরে। আর কৃষ্ণ। আচ্ছা, মহাপ্রভু ছিল 13 মাস। শাস্ত্রে লেখা আছে 13 মাস মহাপ্রভু সচিমাতার গর্ভে ছিল। কিন্তু জন্ম নেবার পর কারো বাচ্চা যদি কান্নাকাটি না করে, একটু যদি নড়াচড়া না করে, সেই মায়ের কি অবস্থা হয়? সচিমাতা ছেলেকে জন্ম দেবার পরে যখন কান্নাকাটি করছে না, হাত পা নাড়াচাড়া করছে না, মা কাঁদতে লাগলেন। তখনকার মায়েদের বিশ্বাস ছিল, একজন বলল, সচি দিদি কিছু মনে করো না, তোমার বাড়িতে একটা নিম গাছ আছে না? বলে হ্যাঁ। আতুর ঘরটা করতে হয় তো নিম গাছের নিচে করো। সচি জিজ্ঞেস করলো, আচ্ছা নিম গাছের নিচে আতুর ঘর করলে কি হবে? জম যদি তোমার ছেলেকে নিতে আসে, তাহলে তেতোর ভয়ে পালিয়ে যেতে পারে, এটা বিশ্বাস। এটা পুরোটা কিন্তু বিশ্বাসের ব্যাপার। জম, এটা প্রাচীন মানুষের কথা। জম যদি নিতে আসে, তেতোর ভয়ে পালিয়ে যাবে। নিম গাছের নিচে আতুর ঘরটা করলো, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা নাম রাখলেন নিমাই। উপেন্দ্র মিশ্রের 7টা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, যিনি সচিমাতা স্বামী নিমাইয়ের বাবা। সচিমাতা 8টা মেয়েকে জন্ম দিল, তারপর জন্ম পেয়েছিল বিশ্বরূপ। সেই ছেলেটা একদিন মাঝরাত্রিতে সন্ন্যাস নিয়ে চলে গেল। একজন মায়ের যদি 8টা 9টা সন্তান চলে যায়, তারপর যে সন্তানটা জন্মগ্রহণ করে, মায়ের মনে বড় ভয় হয়, এটাকেও হারাবো না। তো সচিমাতা কি করলো দেখুন মায়েরা, ছেলেকে বড় আদর করে বড় করতে লাগলো। কাঁচা সোনার মতো গায়ের রং ছিল, তাই ভক্তরা নাম লাগলেন গৌরাঙ্গ। আবার যিনি জগন্নাথ মিশ্র, আস্তে 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 আস্তে, যিনি জগন্নাথ মিশ্র, তিনি আবার নাম রাখলেন বিশ্বম্ভর। আবার নিমাই যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, তখন নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা।
যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আপনারা একবার বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভক্তবৃন্দ কি? আপন আপন গুরুদেব কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আর জোরে বলবে না। রাধা রানী কি? বেড়েছে বেড়েছে আরো বারবার। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? গরম লাগছে কি? না না, প্রমাণ হলো যে আপনারা কত ডুবে গেছেন, সবেই জয় দিচ্ছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, পণ্ডিত বললেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। কম পাচ্ছি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জানি শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। দক্ষিণের প্রতিটি যাই আবার এই ভাবটা বেড়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে এটাই যে আপনি একটা বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনার হিসাব নেই, আপনার হিসাব নেই। একে তো 3 ঘন্টা গাইবো, ভক্তরা যদি বিরক্ত হয়ে যায়, আমি বিরক্ত হয়ে কীর্তন হবে কি করে? ওই জন্য প্রত্যেক কমিটিকে বলি যে দাদা যা করবেন করবেন, 500 টাকা 1000 টাকা কম দেবেন, এটা ভালো করবেন। বারবার বলেছি, ফোন করার সময় বায়না পড়ার সময় বলেছি একে ভালো করবেন, এ গোটাটা নির্ভর করছে। একটু চালিয়ে নিন ভালোভাবে। মায়েরা সবাই মিলে একটু জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি 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 হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, বেশ। রিভাব কম, রিভাব টাচ মাথায় থাকবে। তোমার কান ভালো থাকবে, আমি বারবার বলবো, কানটা তুমি ভালো রাখো। তোমার কান তাহলে ঠিক নেই। এই তো বিরক্ত হয়ে যাচ্ছে, এরা তো বুঝতে পারছি, এনারা তো আমাকে ইশারা করছেন। এনারা কি বোকা নাকি? কীর্তন শোনে না? ইশারা করছেন তো, মনিটরগুলো তুলছেন না আপনি। কিসের অসুবিধা আপনার মনিটর তুলতে? সেটি মেরে দিচ্ছে, ওই জন্য তুলছে না। জয় নিতাই, জয় নিতাই, রিভাবটা কমাও। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, মহাপ্রভু এলেন নিতাই চাঁদ, এই বাচ্চারা, নিতাই চাঁদকে সঙ্গে করে। নিতাই চাঁদকে বলছে দাদা এই অধম জীবকে হরিনাম দিতে হবে। আমাকে এখানকার কীর্তন কমিটির যারা আছেন তারা আমাকে বললেন দাদা আপনি সব জায়গা গেছেন, আমাদের এই মাটিতে এলেন, আপনি দেখবেন এখানকার ভক্তরা খুব শান্তপ্রিয়, এখানকার ভক্তরা খুব ঠান্ডা। কারণ আমি আসরে এসেই আপনাদের মুখ চোখ দেখি বুঝলাম এখানকার ভক্ত খুবই শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় ভক্ত হলে কীর্তন করে শান্তি পাওয়া যায়। আসুন। তো মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে দাদা তুমি প্রতিটি জীবের দ্বারে হরিনাম দাও। তিনি নাম দিয়েছিলেন বলে আজকে আপনারা কীর্তন শুনতে আসতে পেরেছেন। গতকাল যে দোল পূর্ণিমা ছিল, শুধু মহাপ্রভুর জন্মদিন ছিল তা নয়, কালকে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে হত্যা করেছিলেন, অরিষ্টাসুর নামক এক অসুরকে হত্যা করেছিলেন। গতকাল ছিল হোলি পূর্ণিমা। মায়েরা, হোলি পূর্ণিমা নামটা হলো কেন? অন্য কিছু নাম হতো, হোলি পূর্ণিমা নাম হলো কেন?
ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। বাবা ছিল অভক্ত, ছেলে হলো ভক্ত। কারণ মা কয়াধু সন্তানকে জন্ম দিয়েছে, তিনি ছিলেন ভক্ত। এই জন্য আমি আপনাদের বলি, মা তো 10 মাস 10 দিন বাচ্চাকে ধরে। মায়ের আচার যদি ভালো হয়, মায়ের বিচার যদি ভালো হয়, মায়ের চলা যদি ভালো হয়, মায়ের বলা যদি ভালো হয়, আপনার গর্ভে সন্তান আসবে না কে বলেছে? মাতৃগর্ভে সন্তান থাকাকালীন যদি কয়েকটা নিয়ম পালন করতে পারে, কি সত্য, যখন শাস্ত্র বলেছে কয়েকটা নিয়ম, পেটে বাচ্চা থাকাকালীন যদি কোনো মেয়ে প্রতি সময় সত্য কথা বলার চেষ্টা করে, আর কি মায়েরা দান, আপনার দরজায় কে এলো, আপনি যেমন একজনে যদি মাত লাগিয়ে দিন তাহলে তো এই যে দেখাবেন। কি বললাম মায়েরা? সত্য। পেটে বাচ্চা থাকলে শাস্ত্র বলল যে সত্য কথা বলা যায়, তবে বাচ্চা যতদিন পেটে থাকবে আপনি সত্য কথা বলুন। আর দ্বিতীয় কি? দান। দান মানে আপনার বাড়ির দরজাও কে এসেছে, আপনি যেমন পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আর কি? জীবে দয়া। প্রত্যেকটি জীব, পশু পাখি মানুষ সবার প্রতি যদি কেউ দয়া করতে পারে, তার গর্ভে মহাপুরুষ আসবে, একবারে 100% গ্যারান্টি, শাস্ত্র বলছে। এই জন্য মায়েরা পেটে বাচ্চা থাকাকালীন সত্য, দান আর দয়া এগুলো যদি থাকে, আপনাদের গর্ভ কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তার নাম কি? জোরে বলুন, কি নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম? কি নাম ছিল? জোরে বলুন, কি নাম ছিল? ভগবতী দেবী নাকি? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। এই দিকে তাকাবেন। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বড় হলেন, তিনি যখন কলকাতায় কাজ করতেন, একদিন এসে দেখলেন আমার মা ছেঁড়া চাদর নিয়ে আছে, চাদর নেই গায়ে। মায়ের জন্য একটা শাল এনে দিল, মা শালটা বাক্সের মধ্যে ভরে দিল। শেষে জিজ্ঞেস করলো বিদ্যাসাগর, আচ্ছা মা, তুমি শালটা গায়ে নিলে না, বাক্সে ভরে দিলে কেন? সঙ্গে সঙ্গে সচিব ভগবতী দেবী বলেছিল, ওরে আসলে পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেই দিন আমি শালটা গায়ে নেব। এইরকম মা না হলে কি সাগরের মতো সন্তানের জন্ম দেয়? নদীর মতো নয়, খালের মতো নয়, বিলের মতো নয়, সাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল কে? আমাদের ভগবতী দেবী। এই জন্য আমি আপনাদের বলবো, মহাপ্রভুর মাকে শুধু লক্ষ্য করবেন তা নয়, এই জগতে যারা বড় বড় মহাপুরুষ এসেছেন তাদের মায়েরা কোন পথে চলেছেন তাকে সেইভাবে আপনারা লক্ষ্য করুন, আপনাদের জীবন সুন্দর হবে। লক্ষ্য করতে হবে, বড় বড় মহাপুরুষকে লক্ষ্য করতে হবে, বড় বড় মহিষী নারীকে লক্ষ্য করতে হবে। তাদের পথে যদি আমরা চলতে পারি, নিশ্চয় আমরা গৌর কৃপা, গোবিন্দের কৃপা অবশ্যই লাভ করতে পারবো। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এক কাজ করো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে ও তারে। দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে হ্যাঁ তারে। হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, রাতের বেচারে করো না দাদা। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতের বেচারে করো না ওই দাদা। যে যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না তুমি দাদা। জানে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। এই যে আপনারা হরিনাম শুনছেন, এখানে কোনো জাতের বিচার আছে? এখানে ড্যান্স সাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, কেন বলুন তো? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু এটা মহাপ্রভু করেছেন কেন? সবাই একসঙ্গে বসতে পারেন, তেলে জলে মিশিয়ে দিয়েছে। তার মানে কি? এখানে কোনো কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে। এর কৃতিত্বকার একমাত্র মহাপ্রভু। তা নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো হরি বল। স্বামী দানি দামা দামা মা
পামা গামা গারে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি নাচে নামে নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম দাদা নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে এই যে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে তুমি হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে তুমি হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি ভাইরা, মহাপ্রভুর কত কৃতিত্ব দেখুন। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ কীর্তন শুনতে আসেন তাহলে প্রথমে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। শুধু কীর্তন নয়, আপনি রামায়ণ পাঠ শুনবেন, আপনি ভাগবত পাঠ শুনবেন, আপনি যাই শুনবেন, যখনই আসরে আসবেন প্রণাম করে বসতে হয়, আবার উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যার কৃপা বলে আমরা এসেছি। সবাই কিন্তু প্রণাম করে বসবেন আর প্রণাম করে উঠবেন। এই জন্য বলে রাখি, কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে, এই যে কীর্তন যদি শুনতে হয় ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। কেন না, ভক্ত হরিনাম শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে, আপনার হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনারও হাতটা উঠে যাবে। আর প্রসাদ যদি পান তাহলে ভক্তের পাশে বসে পান, কেন অভক্তের পাশে বসবেন, উনি প্রসাদ পাবেন, মুখে নিয়ে নেবেন, ব্যাস, যেমন খাবার খাই খেয়ে নেবে। কিন্তু প্রসাদ পেতে গেলে কি করতে হবে, কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পেতে হবে। এই জন্য ভক্তের পাশে প্রসাদ পাবেন। আর কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে শুনতে হয়। মহাপ্রভু নিতাই চাঁদকে বললো, যদি হাতে ধরার পর কি হরিনাম না নেয় তবে শেষ উপায় আছে কি, পাছে তারো লোটাইবে পাই। দাদা গো পাছে তারো লোটাইবি ও যে পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো লোটা দিবি পাই। ও যে পায়ে ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে ও যে পায়ে ধরি বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরি বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে ও তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। পাছে তারো লোটাইবে পাই। আমি আপনাদের বলবো, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যান। শুধু আপনি হবেন তা নয়, আপনার বাচ্চাগুলোকেও করুন, কারণ আপনার বাচ্চা হলো আপনার ভবিষ্যৎ। মা যদি না এগোয় তাহলে বাচ্চা এগোবে না। প্রথম দায়িত্ব আমার মায়েদের উপর রইল। আসরে যত কীর্তন করতে যাই সব জায়গাতে দেখতে পাই আমাদের মায়েদের সংখ্যা বেশি বাবাদের চাইতে। মায়েরা কিন্তু ধর্মের পথে আগে এগিয়ে আসে। আমি গত বছর হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান করছিলাম, 35,000 মানুষ, তার মধ্যে 20,000 মায়েরা আছে। এখানে বুঝতে পারা যাচ্ছে যে আপনাদের সংখ্যা সব জায়গায় বেশি। আমি বোম্বে গিয়েছিলাম, বোম্বেতে গিয়েও দেখলাম একটা মাঠে গান করছি, দেখছি মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা তো আছে, মায়েদের বেশি। মায়েরা, একটা বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে দেখবেন বাঘিনী জলে নেমে যায়। কেন? বাচ্চাগুলো জানতে পারে যদি বাঘিনী জলে নেমে যায় আমাদের দাঁড়িয়ে থাকে লাভ কি, আমরাও নামবো। এই জন্য মায়েরা যদি কেউ ধর্মের পথে নেমে যান, আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। আমি আপনাদের বলবো, আমি এখনই বলছিলাম ইস্কনের প্রভুকে, কি বলছিলাম, যে আপনারা প্রসাদ ভোজী হন। যদি মনে করেন যে প্রসাদ ভোজী হতে পারবো না, সারা জীবন পারবো না, সারা সপ্তাহ পারবো না, বৃহস্পতিবার যার বাড়িতে নিরামিষ হয় না,
ওই বাড়িটাকে তো হিন্দুর বাড়ি বলে কোনো গণ্য করা যায় না। আপনি সারা জীবনই খাবেন, সবচাইতে লজ্জার ব্যাপার কালকে দোল পূর্ণিমার দিনও দেখছি রাস্তাতে মাছ মাংসের ভিড় খুব। আমার আশ্চর্য লাগে, এরা কিছু বোঝেই না যে আজকের দিনটা কি। আমরা এত গণ্ডমূর্খ হয়ে গেলাম যে আজকে মহাপ্রভুর জন্মদিন, অথচ আমাদের হিন্দুরা মাংসের দোকানে মাছের দোকানে ভিড় করেছে। এর চাইতে লজ্জার কি হতে পারে? অন্য জাতির লোক ছিছি করবে। আজকে মহাপ্রভুর জন্মদিন, আজকে নিরামিষ খাওয়া দরকার, অথচ প্রায় বাড়িতে বাড়িতে কালকে মাছ মাংস হয়ে গেছে। এর চাই আপনাদের বোধহয় হয়েছিল নাকি? না, দু চারজনে হয়েছিল, হাঁ করে বলতে পারছেন না যে? নিশ্চয়ই হয়েছিল। অনেক কুটুম্ব এসছে তো, না হলে হয়? ওরা আর আসতে পাবে না, ওই দিনটাতে খাওয়াতে হবে, কালকে খাওয়াতে হবে, আর কোনদিন খাওয়াবার চান্স পাবে না। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বৃহস্পতিবার দিন মায়েরা, হ্যাঁ বৃহস্পতিবার দিন আপনারা ওই একটু হাঁড়ি করা আলাদা করবেন, আস্তে আস্তে হাঁড়ি করা আলাদা করবেন। বৃহস্পতিবার একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দিন। আপনার বাচ্চাকে দেবেন, বাচ্চা জিজ্ঞেস করবে মা এরকম প্রসাদ তো কোনদিন পাই নাই। আপনি বোঝাবেন বাবা এটা ভগবানের প্রসাদ। প্রসাদের প্রতি প্রেম জাগান, ভগবানের প্রতি প্রেম জাগান। বাচ্চাদের শেখান একাদশী করতে হয়, বাচ্চাদের শেখান কোন দিন কি, কোন দিন রামনবমী, কোন দিন জন্মাষ্টমী, কোন দিন একাদশী। করতে পারুক আর না পারুক, ওদের জানিয়ে দিন যে আজকে একটা বিরাট তিথি বটে, আজকে মহাপ্রভুর জন্মদিন, এগুলো জানান। এদিকে খ্রিস্টানদের, এদিকে খ্রিস্টানদের যখন যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে তখন দিব্যি আপনারা কেক কাটছেন বাড়িতে বাড়িতে। বাচ্চাগুলো সবাই জানতে পারছে যে যীশু খ্রিস্টের জন্মদিন। মা তো একবারে বড় মতো একটা কেক এনে ছেলেকে বলে আজকেই কেক খেতে হয়। মহাপ্রভুর জন্ম কবে মাও জানলো না, বাচ্চাও জানলো না, অথচ যীশু খ্রিস্টের যীশু খ্রিস্টের জন্ম কবে হলো এটা আমরা জানতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, কিছু মনে করবেন না, আমরা তো যীশু খ্রিস্টের জন্মদিনে মাতামাতি করি, করবেন, উনি মহাপুরুষ, করবেন। আচ্ছা বলুন তো আমাদের দুর্গার অষ্টমীতে ওরা পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন, দুর্গার অষ্টমীতে ওরা পুষ্পাঞ্জলি দেয়? ওরা আমাদের দিল না, আমাদের অত মাতামাতি করার কি দরকার আছে? না কি বলছেন? না না, সম্মান দেবেন, অত মাতামাতি করার কি দরকার আছে? আমি বলতে চাইছি আমার ভগবান যিনি গৌর রূপে এলেন, রাধাকৃষ্ণ মিলিত তনু, আগে তাকে সম্মান দিন, আগে তাকে প্রণাম করতে শিখুন, আগে তাকে জানতে শিখুন, দেখবেন জীবনে লাভ হবে। মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, যাকে দেখছে তাকে বলছে ও পথিক, পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। জোর করে হরিনাম দিলে তোমার বুকে মারবো লাথি। আমাদের হিন্দুদের একটা সমস্যা আছে, আমি বলে দিই আপনাদেরকে কি সমস্যা। দেখবেন অন্যান্য সম্প্রদায়ের মানুষ যদি বলে ধর্ম করতে চলো, যেমন মুসলিম সমাজে দেখবেন আপনারা, তাদের যেদিন শুক্রবার জামাত হয় মৌলভী সাহেবরা ছেলেদের কাছে আসে, কি বলে ভাই চলো কিয়ামতের দিন এগিয়ে আসছি, এবার নামাজ পড়তে যেতে হবে। ছেলেরা কি বলে নিশ্চয় যাব, নিশ্চয় যাব, কেউ না বলে না। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, আপনি গিয়ে একবার বলুন তো দাদা হরিনাম শুনতে যাবেন না, কি বলবে আপনি আপনার চরকায় তেল দিন, আমাকে বলতেছেন আপনি শুনুন গা তো, অত আমাকে জ্ঞান দিতেছেন। এই জন্যই তো আমরা মরেছি। ভক্ত দেখলে, তিলক দেখলে, মালা দেখলে ঠাট্টা করতে শুরু করেছি, ঠাট্টা, এই জন্যই তো মরেছি। হিন্দু ধর্ম নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সবাইকে ভগবান বলা, যাকে তাকে ভগবান বলতে শুরু করেছে, এইটা আমাদের সবচাইতে নষ্টের প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি, সবাই তাকান, দ্বিতীয় কারণ কি, হরির নিন্দা হচ্ছে কিন্তু প্রতিবাদ করছেন না, এইটা আমাদের ধ্বংসের দ্বিতীয় কারণ। আসরে বৈষ্ণবের নিন্দা হচ্ছে, আসরে শাস্ত্রের নিন্দা হচ্ছে, আসরে ভক্তের নিন্দা হচ্ছে, আসরে কৃষ্ণের নিন্দা হচ্ছে, অথচ প্রতিবাদ করতে পারছেন না, এইটা হচ্ছে ধ্বংসের আরেকটা কারণ। তৃতীয় কারণ কি, হরিনাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, দেবদেবীর পুজো হচ্ছে, আর নেশা করে আনন্দ করছে। এটা হচ্ছে, আপনাদের এখানে কেউ নেশা টেশা করে না, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে যখনই বলেছি নেশা টেশা করে না মায়েদের, তখন যা ভাব তাতে বুঝতে পারলাম যে হ্যাঁ একবার বাড়ি বাড়ি না, বাড়ি বাড়ি নাই, দু চারটা আছে। রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
এ গালে হাত দিয়ে কি ভাবছো? না না, আপনাকে বলিনি। পথিক রে, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আজ নেচে নেচে। জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে। নিতাই চাঁদকে একজন বললো জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্রে মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইন তাই গৌর হরি বল। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আজ নেচে নেচে। তোরাই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয় হরে না নেবে কে রে ভয়, দয়ালে তাই যাচ্ছি যাবে ওই আমার দয়াল নিতাই যাচ্ছে যাবে না। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, উত্তরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। যে দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া, দেখো তিতে চিনিতাই যাচিয়া যাচিয়া। লোকের প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। যে গোলকে প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেমে লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। গোলকের প্রেমে লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। দিতে চিনিতাই যাচিয়া যাচিয়া। আয়ে হরে না নিবে কে রে ভাই, দয়ালে তাই যাচ্ছি যাবে না। জোরে বলুন নিতাই চাঁদ কি, একটু জোরে, নিতাই চাঁদ কি। আচ্ছা আপনারা কানে কানে আপনারা কানে কে ফু নিয়েছেন? হাত তুলুন তো। ফু, কানে ফু, কানে ফু, কানে ফু নিয়েছেন কেউ? আমি ফু মানে বুঝতে পেরেছেন, আমার বাবারা বুঝতে পেরেছেন, হ্যাঁ আপনারাও বুঝতে পেরেছেন। কানে ফু, আচ্ছা একটু হালকা করে। কানে ফু নিয়েছেন? যেটা বলুন ফু নিয়েছেন। ফু মানে কি একটু আপনাদের বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, আগে উনান ছিল না, এখন আছে আপনাদের। দক্ষিণের মায়েরা এখন উনানে রান্না করে, আমাদের ওদিকে বাবারে উনান শুনলে তো আর আমি থাকতে পারলাম না, 101 জ্বর চলে আসবে। আপনাদের তাও আছে। আচ্ছা মায়েরা, উনানে দেখবেন যখন নিভে যায় তখন আপনারা কি করেন? ফু দেন। আচ্ছা ফু কেন দেন? এইদিকে এইদিকে ফু কেন দেন? আগুন জ্বলবে বলে। যখনই ফু দিলেন আগুনটা জ্বলে গেল। কেন বললো বলুন তো? আর কেন নিভেছিল? ওপরে ছায়ের আস্তরণ পড়েছিল বলে আগুনটা জ্বলে নাই। আপনাদের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, জ্বলছে না কেন? কখন জ্বলবে? গুরুদেব যখন কানে ফু দেবে, বাসনারূপী ছাইগুলো যখন সরে যাবে, অগ্নিরূপী কৃষ্ণ প্রেম কিন্তু নিতাই গৌর হরিবোল হরিবোল। আচ্ছা মায়েরা, সূর্য উঠলে একটা ফুল পুকুরে ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আচ্ছা পদ্ম ফুল ফুটলে দেখবেন ওখানে ভ্রমর গুনগুন 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 করে। এখানে তত্ত্ব বলল, গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, তবে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন আপনার হৃদয়ে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নামের প্রেম তরঙ্গ হবে। শুনবেন ভালো করে, এই কলিযুগে খারাপ মানুষের সম্মান বেশি আর ভালো মানুষের সম্মান কম। কেন? 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। মায়েরা, সোনা এত দামি, 50 লক্ষ টাকা দাম। সোনা পড়লে মানুষের একটু অহংকার তো হয়, আবার অনেকে পড়লে একটু আনন্দ হয়। কিন্তু বিষের দাম কত?
4 কোটি। কলিযুগে বিষাক্ত লোকের সংখ্যা যত বাড়ছে, আপনারা কিছু মনে করবেন না, তাদের সম্মান বাড়ছে। সোনার মতো লোকের সম্মান কমছে। সোনা কারা? সাধুগুরু বৈষ্ণব যারা, এদেরকে সম্মান করতে শিখুন, জীবনে আনন্দ পাবেন। বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি বলবেন প্রণাম কর। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে যাবেন, আপনি প্রণাম করবেন, উনিও প্রণাম করবেন। একটু শুনবেন, মায়াপুর নবদ্বীপে শিল প্রভুপাদকে জানেন তো সবাই? জোরে বলুন হ্যাঁ না না। ইস্কনে সবাই জানেন। এই শিল প্রভুপাদ যখন ছোট ছিল, ওনার আমি সবার জীবনী পড়েছি, যখন ছোট ছিল, সবাই তাকাবেন, যখন ছোট ছিল কলকাতার ছেলে উনি, ওনার বাবা চাকরি করতেন, সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, আর 10টার পরে অফিসে যেত। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে তার বাবা ডেকে ডেকে বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলুন তো? আরে আসুন না। জোর করে বাড়িতে নিয়ে যেত, ছেলেকে ডেকে বলতো, খোকা পেন নাম কর, পেন নাম কর। যেই না ছেলেটি প্রণাম করতো সাধুগুরু বৈষ্ণবকে, আর তার বাবা বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও রাধে রাধে, রাধারানীর জন্য কি পাহাই। বাবার এরকম আকুল চেষ্টা যদি না থাকে, মায়ের এরকম আকুল চেষ্টা যদি না থাকে, তবে আপনি কি আমি বারবার বললে আমার দোষ হবে, যেন বলছি না, কি করবেন, উপায় নেই, আমার বেশি বলার দরকার নেই। সবাই লক্ষ্য করুন মায়েরা, জয় নিতাই, জয় নিতাই। তাহলে বাবার যদি এরকম, একটু মনিটরতে দাও, বাবার যদি এরকম চেষ্টা থাকে, মায়ের যদি এরকম চেষ্টা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না, কি বলেছে? এই জন্য বারবার বললাম মায়েরা শুনে নিন ভালো করে, নারী যদি বেঁকে যায় তাহলে পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে কৃষ্ণ ভজনের পথে। নারী যদি বেঁকে যায় তবে সেই পুরুষের ক্ষমতা নেই সেই নারী। নারীর কথাটাই বাদ দিয়ে দেন, নারী বলছে তো সিটি মারছে, বলবে অজদার বলবে। নারী যদি বেঁকে যায় তবে পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনতে। কিন্তু পুরুষ যদি বাঁকা হয়, চরিত্রহীন, মাতাল, বদমাইশ হয়, অনেক নারী আছে যারা স্বামীকে রাস্তায় আনতে পেরেছে, যদি আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারেন। এ প্রমাণ আমরা ইতিহাসে পেয়েছি, এ প্রমাণ শাস্ত্রে পেয়েছি, এ প্রমাণ রাস্তাঘাটে বাড়িতে দেখতে পাবেন। আমি কীর্তন করতে গিয়ে অনেক বাড়িতে দেখেছি, 6 বছর আগে গান করতে গেছি, স্বামী মাতাল, চরিত্রহীন, 6 বছর পর ওনার বাড়িতে বাসা, ওনাকে দেখে আমি চমকে গেলাম। মালা তিলক নিয়েছে, জপমালা নিয়েছে। আমি বললাম তার স্ত্রীকে, কিভাবে হলো? আর বলবেন না, অনেক খেসারত করে যাক রাস্তাতে এনেছি। তার মানে নারী পারে পুরুষকে সোজা করতে। কিন্তু মায়েরা, পুরুষ যদি নারীকে চেষ্টা করে, নারী যদি এই পথে না আসে, তাকে সহজে আনা যায় না। তার প্রমাণ কি আমি আবার দেব। শিল প্রভুপাদ, তিনি ছিলেন ভক্ত, তার স্ত্রী ছিল অভক্ত। দেখে নেবেন আপনারা, শিল প্রভুপাদের স্ত্রী ছিল অভক্ত। শিল প্রভুপাদ একতলার নিচে বাড়িতে ক্লাস করতেন হরিনামে, আর তার স্ত্রী একতলার উপরে বসে পায়ের ওপর পা দিয়ে পেপার পড়তো আর চা খেত। একদিন জিজ্ঞেস করলো শিল প্রভুপাদ তার স্ত্রীকে, হ্যাঁ গো আমার পাণ্ডুলিপিগুলো কই? বলছে আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে কি করেছো? আমি চা খেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন শিল প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে তিনি হরিনামের সঙ্গ করেছিলেন। আরো বেশি করে তিনি আমেরিকা, বিভিন্ন দেশে কীর্তন প্রচার করেছেন। এই জন্য শিল প্রভুপাদকে আমাদের মানতে হবে, তাকে সম্মান দিতে হবে, তাহলে আপনারা অনেক এগিয়ে যাবেন। বড় বড় মহাপুরুষেরা পৃথিবীতে এলেন আমাদের। এমনকি তিনি মিষ্টির দোকান করেছিলেন, অবাক হয়ে যাবেন। তিনি মিষ্টির দোকান করেছিলেন, মিষ্টির নাম দিয়েছিলেন হরিবোল মিষ্টি। কোন মিষ্টির নাম দিয়েছিল রাধারানী মিষ্টি, কোন মিষ্টির নাম দিয়েছিল কৃষ্ণ মিষ্টি। কেউ যদি জিজ্ঞেস করতো একটা হরিবোল মিষ্টি দাও তো, মানে ওই মিষ্টি নেওয়ার ছলে একবার হরিবোল নাম হয়ে যেত। এইটাই কিন্তু তার একটা কৃতিত্ব ছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এত তো মহাপুরুষ আমাদের পৃথিবীতে এসে এত কিছু করলো, আমরা তাদেরকে স্মরণ করতে পারলাম না। ওই জন্য সবাই মিলে বলুন মহাপ্রভু কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আচ্ছা, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা নেন নাই তারা নিয়ে নেবেন সদ্গুরু দেখে। তবে বলে রাখি, গুরু যাকে তাকে করবেন না। এইদিকে, এটা রামকৃষ্ণের কথা বলছে, ডাক্তার যদি দেখাও, তোমার যদি রোগ ভালো না হয়, সেই ডাক্তারকে চেঞ্জ করে তুমি অন্য ডাক্তার দেখাতে পারো। গুরু কি পরিবর্তন করা যায়?
যদি সদ্গুরু না হয় তাহলে পরিবর্তন করা যায়। এ কথা কার? রামকৃষ্ণ পরমহংস দেবের। তিনি বললেন, কবিরাজ দেখাতে গেছো, ডাক্তার দেখাতে গেছো, সে যে তোমার রোগ ভালো না করতে পারে, তুমি অন্য ডাক্তার চেঞ্জ করবে না? তোমার জীবনের পথপ্রদর্শক হচ্ছে গুরু। সে যদি ভালো হয়, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। মায়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, বাবাদের মনে কোনো দুঃখ থাকে, তবে শুনে রাখুন, পণ্ডিতরা বললেন কোথাও যাবার দরকার নাই, দু জায়গায় যাবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। যদি গুরু কাছে থাকে, গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, তিনি আপনার সমস্যার সমাধান করে দেবেন। আর যদি গুরু না থাকে, তবে ভগবানের মন্দিরে চোখের জল ফেলে একটু কাঁদুন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি একটা ভালো কথা বলেছেন। কি বলেছেন? যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে, পাড়া প্রতিবেশীকে জানাবে না। কি করবে? একটা বাড়ির ভেতরে দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদো। তোমার ভেতরে যত মহিলা আছে সব মহিলা বেরিয়ে যাবে। কিন্তু যদি সেই সময় কেউ দরজায় টোকা দেয়, তুমি দরজাটা খোলো, চোখের জলটা মুছে খুলবে এবং হাসি মুখে কথা বলবে। লোকে যদি সুযোগ পেয়ে যায় যে তোমার ভেতরে দুঃখ আছে, তবে তোমাকে আরো দুঃখের সাগরে পতিত করবে। ওই জন্য মায়েরা, আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজন করুন, কৃষ্ণ ভক্ত তৈরি করুন, আপনি হন, আরো 5 জনকে করান। এইটাই আমাদের কথা, এটা মহাপ্রভুর কথা। আপনি আচরি ধর্ম, অপরে শেখায়। আপনি আচরণ করুন, অপরকে আচরণ করতে শেখান, দেখবেন আমাদের জীবন সুন্দর হবে। তাই যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা না নিয়েছেন, তারা সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, এই গানটিতে একবার তালি দেবেন। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। বাহ, সুন্দর করে, সুন্দর করে উলধ্বনি। হরি বল। বাহ বাহ বাহ। যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি দিয়ে দিন তরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে, এই যে, এই যে। যারা আজকে এই গানটি কিন্তু রামকৃষ্ণ দেবের লেখা, যারা আনন্দে তালি দেবেন তার সারা জীবন আনন্দে যাবে। আর যে দিন তোর আনন্দে, আমি তো 2 জনকে দেখতে পাচ্ছি, ওই জন্য বলছি, আনন্দ করুন, পরম আনন্দের কৃপা পাবেন। আর দুঃখ করবেন তো কোনো কৃপা পাবেন না। হাত তুলুন। আচ্ছা মায়েরা, টিয়া পাখি পুষেছেন? টিয়া পাখি এ খাঁচাতে যতক্ষণ আপনি ছোলার দানা দেবেন, টিয়া পাখি হরে কৃষ্ণ বলবে। ছোলার দানা দেওয়া বন্ধ করুন, টিয়া পাখি মরে যাবে আর খাঁচা পড়ে থাকবে, খাঁচার কোনো দাম থাকবে না। আপনার দেহ খাঁচার মধ্যে প্রাণ পাখিকে যদি হরিনামের দানা দিতে পারেন, আপনারও প্রাণ পাখিটা সজাগ হবে। তাই সবাই মিলে হাততালি দিয়ে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দেখো দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি। দিন তরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যাকে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যাতে দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে ধ্বনি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আচ্ছা বলুন তো,
আপনার সুখের দিনে মানুষ আগে থাকে না আপনার দুঃখের দিনে মানুষ আগে থাকে? জোরে বলবেন। আপনারা সুখের দিন বলছেন, দুঃখের দিন আগে থাকে? আচ্ছা বেশ। আচ্ছা এদিকে সুখের দিনে আগে থাকে না দুঃখের দিনে আগে থাকে? মহাভারত প্রমাণ দেবে। আপনার এদিকে তাকাবেন, পরে মহাভারতের কথা বলবো, একটু আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন। ছেলে যখন বিয়ে করতে যায়